228টি আমেরিকার সামরিক স্থাপনা ইরানের হামলায় লণ্ডভণ্ড, পুরোপুরি ধ্বংস 16 ঘাঁটি। মধ্যপ্রাচ্যে কি থাকতে পারবে মার্কিনিরা? আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের। পরমাণু ইস্যুতে কোনো আলোচনা চায় না তেহরান। শান্তি চুক্তি কি হবে? 114 বছর পর আবারও চাঁদ, সূর্য আর পৃথিবীর অপার্থিব মিলনের ঐতিহাসিক মুহূর্ত দেখবে স্পেন। জ্যোতির্বিজ্ঞানী ও পর্যটকদের ভিড়। ইরানের সাথে যুদ্ধ শেষের ইঙ্গিত আমেরিকার। ইরানে মার্কিন সামরিক অভিযান স্থগিত, খুলছে হরমুজ প্রণালী। জয় কি খামেনির দেশের? 90 লাখ মুসলিম ভোটারের নাম বাদ দিয়ে 8,000 কোটি টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গে জয় পেয়েছে বিজেপি। অভিযোগ বিরোধীদের, সত্যি কি? 9 মে পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ, নাম বদলের হিড়িক। ভারতে গণতন্ত্র কি হুমকির মুখে? ঝুঁকিতে কি পশ্চিমবঙ্গের মুসলিমরা? আমেরিকাকে অবশ্যই মধ্যপ্রাচ্য ছাড়তে হবে বলে আবারও হুঁশিয়ারি দিয়েছে ইরান। সাফ জানিয়ে দিয়েছে পরমাণু ইস্যুতে কারো সাথেই আলোচনা করবে না ইরান। একই সাথে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণও ইরানের হাতে থাকবে বলে জানিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা। এমন উত্তেজনার মাঝে খুব দ্রুততম সময়ে ইরান যুদ্ধ শেষ হওয়ার আশাবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও পর্যালোচনা করছে মার্কিন প্রস্তাব। তবে চুক্তিতে নারাজ যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েল, যা শান্তি চুক্তির সম্ভাবনাকে খাদের কিনারায় ঠেলে নেওয়ার জন্য যথেষ্ট। যুদ্ধ শেষের আশা কি তাহলে অধরাই থেকে যাবে? বিস্তারিত মেহরাব হুসাইন খানের ডেস্ক রিপোর্টে। ইরানে হামলা, পাল্টা প্রতিরোধ আর যুদ্ধবিরতির পথ বেয়ে 2 মাস পর এই প্রথম শান্তি চুক্তি নিয়ে ইতিবাচক খবরের জোয়ার বইছে। মধ্যস্থতা প্রক্রিয়ায় থাকা প্রতিটি পক্ষ ইতিবাচক ইঙ্গিত দেয়ায় প্রত্যাশার পারদ এতটা উপরে ছিল না কখনো। বলা হচ্ছে 1 পৃষ্ঠার সমঝোতা স্মারক বা MOU সইয়ের কাছাকাছি। চুক্তিতে রাজি হলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিতই শুধু নয়, এর মজুদ তুলে দিতে হবে যুক্তরাষ্ট্রের হাতে। এই শর্তেই শান্তি প্রক্রিয়া সফল হওয়া নিয়ে জোরালো হচ্ছে সন্দেহ। এমন প্রশ্নবিদ্ধ শর্তে রাজি হবে কি তেহরান? ছাড় দেবেন কি? বক্তব্যের দ্বিচারিতায় নিয়মিত বিভ্রান্তি ছড়ানো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার একাধিক মন্তব্যে দ্রুততম সময়ে ইরান যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনই শুধু নয়, জর্জিয়ার রিপাবলিকান গভর্নর প্রার্থী বার্ট জোনসের সাথে ফোনালাপেও এ বিষয়টি এসেছে। ফোনালাপে ট্রাম্প বলেছেন ইরানের পারমাণবিক শক্তিধর হওয়ার পথ রুদ্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করছেন। এই চেষ্টা আমলে নিতে জনগণের প্রতি অনুরোধও করেছেন তিনি। অবশ্য চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে আগের থেকে ভয়াবহ হামলার হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। Despite having a little skirmish in Iran, because we can't let Iran have a nuclear weapon, and we're এদিকে ইরান জানিয়েছে শান্তি প্রস্তাবের শর্তগুলো পর্যালোচনা করছে তেহরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রকে চুক্তি করতে হলে অবশ্যই যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হবে। মধ্যস্থতাকারী পাকিস্তানের মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর বার্তাও স্পষ্ট করেছে তেহরান। ওয়াশিংটন তেহরান শান্তি চুক্তির জন্য সমঝোতা প্রক্রিয়ার অগ্রগতির ইঙ্গিত দিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তানও। আমরা এই যুদ্ধবিরতিকে যুদ্ধের স্থায়ী অবসানে পরিণত করার চেষ্টা করছি। সরাসরি আলোচনার মাধ্যমে তাদেরকে আমাদের সাথে যোগ দিতে এবং যুদ্ধবিরতিতে রাজি করাতে যথাসাধ্য চেষ্টা করছি এবং তা অর্জিতও হয়েছে। 3 দফায় বেড়েছে যুদ্ধবিরতির মেয়াদ। অন্ততপক্ষে প্রতিদিন শত শত মানুষ শহীদ হচ্ছিল, যা প্রতিদিন হাজারে পৌঁছে যাচ্ছিল, তা বন্ধ হয়েছে। শান্তি চুক্তির মূল 2 পক্ষের সমঝোতায় ইতিবাচক অগ্রগতির বার্তায় অস্থিরতা ছড়িয়েছে ইসরায়েলের সরকারের অন্দরমহলে। খবরটি জানিয়েছে ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন IPBC। ইরানের সাথে আলোচনাকে সময়ের অপচয় উল্লেখ করে যে কোনো উপায়ে শান্তি চুক্তি ঠেকাতে ওয়াশিংটনে জরুরি বার্তা পাঠিয়েছে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা বিষয়ক নীতি নির্ধারকেরা। এই সুযোগে ইরানের সাথে আবার যুদ্ধ শুরুর প্রস্তাবও দিয়েছে তেল আবিব। IPBCর প্রতিবেদনে আরও জানানো হয়েছে ইরানে হামলার লক্ষ্যবস্তুর নতুন তালিকা গত মাসে তৈরি করেছেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। পরিস্থিতি যখন অনেকটা শান্ত হবার পথে, নজর যখন কূটনীতির মাঠে, তখন প্রশ্নের জন্ম দিয়েছে ফ্রান্সের এক পদক্ষেপ। দেশের পররাষ্ট্রমন্ত্রী জন ওয়েল জানিয়েছেন ফ্রান্সের পাঠানো বিমানবাহী রণতরী হরমুজ প্রণালীর কাছাকাছি লোহিত সাগরে অবস্থান করছে। পদক্ষেপটি খোলাসা না করে বলেছেন এই পদক্ষেপের কারণ গুরুত্বপূর্ণ এক মিশন। উদ্দেশ্য কি? শান্তি আর স্থিতিশীলতার পক্ষে, নাকি নয়া সহিংসতার ইঙ্গিত? গেল 2 মাসেরও বেশি সময় ধরে চলা ইরান যুদ্ধ শেষ পর্যন্ত বন্ধের ইঙ্গিত দিয়েছে আমেরিকা। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধের পাশাপাশি হরমুজে নয়া অভিযান সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেই সাথে খুব দ্রুত একটি চুক্তিরও আশা করছে পাকিস্তান। ফলে মুখে স্বীকার না করলেও বাস্তবে কি ইরানের কাছে হার মেনে নিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা? জয় হলো কি খামেনির দেশের? মধ্যপ্রাচ্যে চিরতরে শেষ হচ্ছে কি আমেরিকার দাপট? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরান আমেরিকা যুদ্ধ শেষ হওয়ার পথে এমন ইঙ্গিত মিলেছে খোদ মার্কিন নেতাদের পদক্ষেপে। বুধবার একদিনে হরমুজ প্রণালীতে অবরুদ্ধ আন্তর্জাতিক জাহাজগুলোকে মুক্ত করার অভিযান প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণার পাশাপাশি গেল 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি নামে যে সামরিক অভিযান শুরু করেছিল তাও সমাপ্তির ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফলে ইরানের বিরুদ্ধে আর কোনো সামরিক পদক্ষেপ আপাতত নিচ্ছে না আমেরিকা। বন্ধ হচ্ছে যুদ্ধ, আর শিগগিরই ইরান আমেরিকা চুক্তি হবে বলেও আভাস দিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান। আর এর মধ্য দিয়ে কি শেষ হচ্ছে ইরান আমেরিকার 2 মাসের যুদ্ধ? মুখে স্বীকার না করলেও বাস্তবে কি ইরানের কাছে হার মেনে নিল বিশ্ব মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে কি অস্ত যাচ্ছে আমেরিকার সূর্য? যুদ্ধে যে আমেরিকা হার মেনে নিচ্ছে তা বেশ পরিষ্কার হয়েছে বুধবার। 24 ঘন্টার ব্যবধানে এদিন আগের অবস্থান থেকে সরে যায় যুক্তরাষ্ট্র। একদিন আগে মঙ্গলবার আমেরিকান সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম হুঙ্কার দিয়েছিল হরমুজ প্রণালীতে অবরুদ্ধ আন্তর্জাতিক জাহাজগুলোকে মুক্ত করার অভিযান প্রজেক্ট ফ্রিডম কেবল শুরু হয়েছে। কিন্তু হুঁশিয়ারির পরদিনই অভিযানটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ একদিন আগেই প্রজেক্ট ফ্রিডমের আওতাধীন মার্কিন নৌযানগুলোতে কোনো ধরনের হামলা হলে বিশ্ব মানচিত্র থেকেই ইরানকে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এত হুমকি ধামকি হঠাৎই কেমন মিইয়ে গেল? অবশ্য এটি নতুন নয়। কড়া হুমকি আর আলটিমেটাম দিয়ে বারবারই তা থেকে পিছিয়ে এসেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরই মধ্যে ট্রাম্পকে কাগজে বাঘ বলেও কটাক্ষ করেছে ইরান। তবে প্রজেক্ট ফ্রিডম সাময়িক স্থগিত করলেও হরমুজ প্রণালীতে বহাল থাকবে মার্কিন নৌ অবরোধ। ইরানের কাছে বারবার নাস্তানাবুদ হলেও পরাজয় মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন পাকিস্তান ও অন্যান্য দেশের অনুরোধে এবং ইরানের সাথে একটি চুক্তির বিষয়ে অগ্রগতি হওয়ায় কিছুদিনের জন্য সাময়িক বন্ধ থাকবে প্রজেক্ট ফ্রিডম। তবে হরমুজ প্রণালীতে ইরানের নৌযানগুলোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে। এ সময় হরমুজ প্রণালী পুরোপুরি সচল করতে ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবেন বলেও জানান ট্রাম্প। তবে শান্তি আলোচনার অগ্রগতি হচ্ছে দাবি করলেও সাদা পতাকা উড়িয়ে ইরানকে আত্মসমর্পণ করার আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। আর ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে বলে যে ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তা মূলত যুদ্ধ চালিয়ে যেতে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপ এড়িয়ে যাওয়ার একটি কৌশল মাত্র। আমেরিকান ওয়ার পাওয়ার রেজুলেশন আইন অনুযায়ী প্রেসিডেন্ট কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়া সর্বোচ্চ 60 দিন বা 2 মাস পর্যন্ত সামরিক অভিযান চালাতে পারেন, যা এরই মধ্যে পার হয়ে গেছে। এরপরেও ইরানের ওপর হামলা চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমতি নিতে হবে ট্রাম্পকে। এই বাধ্যবাধকতা এড়াতেই গেল শুক্রবার অপারেশন এপিক ফিউরি শেষ হওয়ার ঘোষণা দিয়েছিল হোয়াইট হাউস। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দাবি ইরানের বিরুদ্ধে অভিযানে যুক্তরাষ্ট্রের সকল লক্ষ্য পূরণ হওয়ায় অভিযান শেষ করা হয়েছে। মাঠের লড়াইয়ে কিংবা আলোচনার টেবিলে ইরানের কাছে বারবার লেজে গোবরে হয়ে মার্কিন প্রেসিডেন্ট একের পর এক আজগুবি দাবি করলেও নিজের অবস্থানে সবসময় অনড় ইরান। ডোনাল্ড ট্রাম্পের দেয়া আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সাফ জানিয়েছেন ইরানকে চাপে ফেলে আত্মসমর্পণে বাধ্য করা যাবে না। ইরান কোনো আংশিক সমঝোতা নয়, যুক্তরাষ্ট্রের সাথে একটি পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত চুক্তি করতে চায় বলে জানিয়েছেন চীন সফরে থাকা ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বেইজিংয়ে আরাকচির সঙ্গে বৈঠকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে অবৈধ বলে আখ্যায়িত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বলেন এই মুহূর্তে ওই অঞ্চলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি খুবই দরকার। এদিকে হরমুজ প্রণালীতে মার্কিন হস্তক্ষেপ ঠেকাতে তেহরানের নয়া বন্দোবস্ত অঞ্চলটিতে ধীরে ধীরে আমেরিকান প্রভাব কমিয়ে আনবে বলে আশা প্রকাশ করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার বাগের গালিবাফ। এদিকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছে মধ্যস্থতাকারী পাকিস্তান।
যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত দুই পক্ষই এক পৃষ্ঠার একটি সমঝোতা স্মারকে রাজি হওয়ার সবচেয়ে কাছাকাছি রয়েছে বলেও জানিয়েছে পাকিস্তানের দুটি সূত্র। শেষ পর্যন্ত চূড়ান্ত সমঝোতা হবে কিনা সে সন্দেহ অবশ্য রয়েই গেছে। তবে চুক্তি হোক বা না হোক আপাতত যুদ্ধ বন্ধ থাকবে। মার্কো রুবিওর এমন ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরেছে গোটা বিশ্বে।